যতবার পরোটা বানাই না কেন, কিন্তু এই মিনি লাচ্ছা পরোটা যে এত সুন্দর টেস্ট, আর অনেক রকমের সবজিও বানাতে লাগে না, এই সস দিয়েই খাওয়া যায়। তো চলো শুরু করা যাক। এখানে নিলাম 1 বাটি ময়দা, 1 বাটি আটা, স্বাদ মতন চিনি, 2 টিস্পুন তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে একটুখানি জোয়ানও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব, তারপর একটু লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবার এখানে ময়ম দেওয়া হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। যেমন আমরা নর্মালি লুচি পরোটা খেয়ে থাকি তেমনই একটা ডো মেখে নিলাম। এখানে আটাটা আমার মাখা হয়ে গেছে, ভালো করে নরম করে একটু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আলুটা আমি আগে থাকতে বয়েল করে নিয়েছিলাম, আলুটা এতটাই গরম ছিল ওই জন্য গ্লাসের পিছন দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ করে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম বেয়াস্তা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে কড়াইতে শুকনোভাবে টেলে নিয়ে তারপরে ওটাকে গুঁড়ো করে আমি এখানে 2 চামচের মতন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা আর এই ভাজা মশলাটা দিলে এতটা টেস্ট হয়, এই মিনি পরোটাগুলো একবার হলেও বানিয়ে দেখতে পারো বন্ধুরা। এবারে দেখো, ওই যে আগে থাকতে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে একটু ডো কেটে নিলাম, মানে লেচি কেটে নিলাম। এবারে একটুখানি ভালো করে গুঁড়ো দিয়ে একদম বেলে নিচ্ছি। দেখো আমি বেলে নেবো, পুরো রুটির মতন বেলে নিতে হবে এটাকে। এবার বেলা এখানে হয়ে গেছে, আমি এই সাইড দিয়ে একটা ভাঁজ করে নিলাম, আর অপর সাইডেও একটা এরকমভাবে ভাঁজ করে নিলাম। এইভাবে একটু রোল করে করে নিয়ে আসবো, স্কিনে যেমন দেখাচ্ছে ঠিক তেমনই করে নিতে হবে। এবারে দেখো একটা ছুরি দিয়ে আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তবেই কিন্তু লাচ্ছাটা আসবে, নাহলে কিন্তু আসবে না। যতটা ভাঁজ তোমরা এইভাবে দিতে পারবে ততই কিন্তু লাচ্ছা হবে, নাহলে কিন্তু এই লাচ্ছা ভাবটা আসবে না। এবারে ভালো করে আমি আবার একটুখানি আটার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এবারে দেখো আমি এবারে যে আগে থাকতে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম, আর ভালোভাবে এইভাবে কুচি কুচি করে ধরে নিতে হবে কোণগুলো। এইভাবে আমি সাইডগুলো নিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি, দেখবে যাতে না বেরিয়ে না যায়। এইভাবে ভালো করে একটা রুটি বেলে নিলাম, অল্প একটু আমার বেরিয়েও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যত মোটা করবে লেচিটা তাহলে পুরটা বেরোবে না। আমি যেহেতু লেচিটা একদম পাতলা করেছিলাম তাই পুরটা বেরিয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর অবশ্যই বাড়িতে বানালে ছবি শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।